আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমার বাসায় রান্না হয়েছে চিকেন। আজকের এই রেসিপিটা আমার মায়ের মা যেভাবে রান্না করতো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মা যা রান্না করতো তাই অসাধারণ হতো, আর আমার তো ভীষণ প্রিয় ছিল। এই জন্য প্রথমে আমি কি করলাম, চিকেনগুলো ভালো মতো ধুইয়ে পরিষ্কার করে নিব। এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু মিক্স করে ভালো মতো মিক্স করে নিব, যাতে করে সবগুলোতে ভালো মতো মশলাটা মিশে যায়। একটু রেস্টে রেখে দিলাম। এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, কি সুন্দর একটা বুদবুদ আসছে। এরপর এতে আমি আগে থেকে নুন, হলুদ, মরিচ মাখানো চিকেনগুলো দিয়ে দিব। এতে করে চিকেনটা খুব সহজে উঠে যাবে আর ভাজতেও খুব সহজ হবে। আমার ফ্রাই প্যানের দিকে আবার কেউ তাকাবেন না, আমি খুব পরিষ্কার তো, তাই ফ্রাই প্যানটা পরিষ্কার করে ফেললাম। এরপর চুলার আঁচটা কমিয়ে এক এক করে চিকেনগুলোকে আমি উল্টে দিব। আর সময় নিয়ে চিকেনগুলো ভাজবো, বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো। এরপর একটা পাতিলে এলাচ, দারচিনি, তেজপাতা আর সামান্য একটু তেল দিয়ে দিব। আমি আগে থেকে চিকেনগুলো ভালো মতো তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে তেলটা কম দিলাম। এরপর এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বাদামি হয়ে আসলে এতে আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, মানে 2 চামচ থেকে একটু কম। এরপর দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা আর সামান্য একটু বাদামের দুধ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। রান্নার একটা কিন্তু সময় নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়। এরপর দিয়ে দিলাম একটু টক দই। আর আজকের রেসিপিটা হবে যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে, তখন আমি এতে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির কলিজাগুলো। আমি আবার মুরগির কলিজাগুলো ভাজি না, আর আম্মু ভাজতে নিষেধ করতো, তাই মুরগির কলিজাটা কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন কিন্তু আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে ছোট সদস্যরা, যেমন জামি, রোহান, এরা কিন্তু চিকেনের জন্য খুবই পাগল। ওদের প্রতি বেলাতে যদি চিকেন দেওয়া হয়, প্রতি বেলাতে ওরা চিকেন পছন্দ করে। আর আমার এই রেসিপিটা তো ওরা খুব পছন্দ করে, ঝাল কম মিষ্টি বেশি, তাই। আর এরকম একটা রেসিপি আমি প্রায় সময় ওদের জন্য করে থাকি। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমি মশলাটা কষিয়ে নিব। আমি রান্না করতে গেছি আর বুঝতে পারলাম যে আমার মাংসের তুলনায় পাতিলটা ছোট হয়ে গেছে, তাই পাতিলটা কিছুক্ষণের মধ্যে আমি চেঞ্জ করে দিলাম। আর টমেটো দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি এটা একদম শুকনো শুকনো রান্না করব, পানি একদম থাকবে না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা একদম শুকিয়ে ফেলবো। শুকানোর পরে আমি কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমিয়ে রাখবো, যাতে করে পানিটা একদম ঢুকে যায়। আলহামদুলিল্লাহ, আমার মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, দেখবেন বাচ্চারা কিন্তু আপনাদের মাংস খেতে ফ্যান হয়ে যাবে। আর সবাই তো বর্তমানে বাচ্চারা তো চিকেনের জন্য অনেক পাগল। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার চিকেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।